হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সো রমজান শেষ, ঈদের শেষে আবার বকবকানি নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো আশা রাখি সবাই অনেক, অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ফ্যামিলির সবাই অনেক, অনেক ভালো আছে। সো কি অবস্থা? রমজান কেমন কাটাইলেন? ঈদ কেমন কাটাইলেন? আজকে বাই দ্য ওয়ে শুক্রবার, জুম্মার দিন। সো জুম্মার দিন মানে আমাদের মুসলমানদের জন্য ছোট ঈদের মতনই। সো চা খাচ্ছি বিস্কিট দিয়ে। হুম, খেতে, খেতে কথা বলি। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আর সাথে ফ্যামিলির সবাই ভালো আছে। সো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক বা দাম্পত্য যে সম্পর্কটা, এটা ভালো মন্দর উপর ডিপেন্ড করে, সন্তানের উপরে কিন্তু প্রভাব পড়ে। সো সিম্পলি যদি এভাবে বলি যে স্বামী স্ত্রীর সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কর কন্ডিশনটা বাচ্চার উপরে প্রভাব ফেলে। সো পার্সোনালি আমি এখনো ম্যারিড না, ইনশাল্লাহ খুব শীঘ্রই বিয়ের চিন্তা ভাবনা আছে। সো লাইফে চলতে চলতে নিজের বাবা মা বা আশেপাশে যাদের বাবা মা আছে, বন্ধু বান্ধব, ছোট ভাই, প্রিয়জন, ছাত্রছাত্রী, আহ, অনেক কিছুই দেখতেছি। দেখে যেটা শিখলাম যে বাবা মার সম্পর্ক স্থিতিশীল থাকলে বাচ্চাটা খুব কমফোর্টেবল ফিল করে। তারা অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়, বাসার থেকে বের হয়ে যায়, লাইফে উল্টাপাল্টা ডিসিশন নেয়। সম্পূর্ণ বাচ্চার উপরে দোষ না দিয়ে বাবা মার উপরে কিন্তু এই দোষটা অনেক পার্সেন্টেজ নিতে হবে। এটা হচ্ছে হিডেন কথা, অর্থাৎ একটা ফ্যামিলিতে কিছু হিডেন কথা থাকে যেটা সন্তান ছাড়া অনেকেই সেটা জানতে পারে না। এটা সিক্রেটের মতন হিডেন থাকে, কিন্তু একদম যে ক্লোজ মেম্বার অর্থাৎ ফ্যামিলি মেম্বার যে সেই কিন্তু ওখানে থাকে বিধায় সে কিন্তু এটা সম্পর্কে জানতে পারে। সো পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্কে কিন্তু প্রতিদিন ভালো যাবে না, এটাই স্বাভাবিক। স্বামী স্ত্রীর সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কটা এরকম যে একদম লাভিং লাভিং লাভি ডাভি ভাব, জীবনে কোনোদিন ঝগড়া করবো না, ঝগড়া হবে না, এটা আসলে কোনো একটা আইডিয়াল দাম্পত্য সম্পর্কের ভিতরে আমার মনে হয় না থাকে। কিন্তু এই সম্পর্কটা আমার সন্তান উপরে যেন প্রভাব না পড়ে সেটার দিকে কিন্তু একজন সচেতন বাবা মা খেয়াল রাখবে আমি মনে করি। বাবা মা ঝগড়া হইলে বাচ্চারা দেখবেন খাবো না বা সেদিন সে না খেয়ে থাকলো, আরও অ্যাগ্রেসিভ হয়ে খারাপ ছেলে ফেলের সাথে মিশিয়ে অন্য অনেক কিছু খাইলো বা এমনকি আত্মহত্যা পর্যন্ত করতে পারে। সো দিন শেষে আপনাদের ঝগড়ার জন্য ও সাফার করতেছে, দোষ আপনাদের, সাফার করতেছে আরেকজন। এটাও তো একদিক এক রকমের গুনাহ। সো আমার কাছে মনে হয় একটা পারফেক্ট বা আইডিয়াল দাম্পত্য জীবন হবে স্বামী স্ত্রীর ভিতরে যা আছে সেটা তাদের ভিতরে থাকবে, এটা শো না করা। সন্তানের সামনে একজন বাবাকে উচিত তার মাকে রেসপেক্ট করা, মারধর বা গালিগালাজ, তখন কিন্তু সন্তানের সেটাই কিন্তু শিখবে, সে ফিউচারে তার স্ত্রীর সাথে এটা করতে পারে। ঠিক তেমনই মেয়ের সামনে এমন কিছু না করা, সেটাতে সে তার হাজবেন্ডের সাথে, ফ্রেন্ড সার্কেলের সাথেও করতে পারে। সো আমি এখানে কোনো কাউন্সেলিং বা স্বামী স্ত্রীর সম্পর্ক কীভাবে ভালো থাকতে পারে এটা নিয়ে কোনো কথা বলার জন্য ভিডিওটা বানাইনি। ভিডিওটা বানানোর উদ্দেশ্য, আমার মেন কথা হচ্ছে আমাদের সন্তানরা যারা আছে তাদের কথা চিন্তা করে অনেক সময় অনেক কিছু করা উচিত না। সন্তান বসে আছে সামনে, প্রচণ্ড পরিমাণে রাগ লাগতেছে, মানে মনে হচ্ছে সব ভেঙে চড়ে ফেলিবে, সামনে যে মানুষটা আছে তাকে ইচ্ছা মতো গালিগালাজ বা মারধর করিলে আমার মনে শান্তি হবে। কিন্তু একজন ভালো সচেতন শিক্ষিত মানুষ নিজেকে কন্ট্রোল করবে। আর সাথে
সন্তানের সামনে মাকে গালিগালাজ করা, মারধর করা, এটা কিন্তু অনেক সময় উচিত না। কিছুদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম, যে ভিডিওটাতে দেখা যাচ্ছিল কি স্ত্রীকে অত্যাচার করতেছে, সেটা সে ভিডিও করতেছে, এবং ভিডিওটা যে কোনো কারণে ভাইরাল হচ্ছে, হয়তো আপনারা অনেকে দেখছেন। সো দুনিয়াটা তো এমনি নোংরামিতে ভরে গেছে, যার যে কোনো জিনিস ভাইরাল হচ্ছে। তবে আমি যেটা অনেকদিন আগে একটা কথা বলছিলাম, ভাইরাল হতে চাই কিন্তু নোংরামি দিয়ে না। ভাইরাল হতে চাই মানুষকে ইন্সপায়ার করে, মানুষের জন্য দুইটা ভালো কাজ করে। সো আসুন না একটু নিজেদেরকে কন্ট্রোল করি। আমার এই ভিডিও দেখতেছেন, আমার বয়সে অনেকে বড়, হয়তো অনেকে ভিডিওটা দেখবেন, বয়সে অনেকে ছোট কিন্তু বিয়ে করে ফেলছে। আমার বয়সী বন্ধু বান্ধব আছে, তাদেরকে একটাই রিকোয়েস্ট, সন্তান আল্লাহ যদি দেয়, সন্তান আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আর স্বামী স্ত্রীর সম্পর্ক যতদিন না সন্তান থাকে, তারা একে অপরকে ছাড়া কিছু বোঝে না, কিন্তু যখন সন্তান হয়ে যায় তাদের সব কিছুই কিন্তু সন্তান কেন্দ্রিক হয়ে যায়। তো এই এত কষ্টের এই সন্তানের সামনে আমরা এমন কিছু করব না যেটা পরবর্তীতে আমাদেরকে আঘাত করবে, যেটাকে গিল্টি বলা হয় বা অনুশোচনা। লাইফে মিস্টেকস আমরা করি বা ভুল করতেই থাকি, কিন্তু মাঝে মাঝে মনে হয় কিছু কিছু ভুল কিন্তু একটু নিজেকে কন্ট্রোল করলে কিন্তু করা থেকে কিন্তু আমরা ফিরে আসতে পারতাম। সো মন খারাপ লাগে। অনেকে আছে বাবা ছেড়ে চলে গেছে, অনেকে আছে মা আরেকটা বিয়ে করছে। সমাজে এই সকল সন্তানরা নিজেদেরকে হীনমন্য হয়ে চলে, এবং তাদের জন্য আমার খুব মায়া হয়। মারা গেলে সেটা আল্লাহর উপর, যে আল্লাহ তার হায়াতের টুক পর্যন্তই দিয়েছিল। কিন্তু বাবা চলে গেছে, বা স্কুলে যখন সে পড়াশোনা করতেছে, সে বাবার নাম লিখতে পারতেছে না, বা বাবার কথা বলতে পারতেছে না, বা আরেকজনের বান্ধবীর বাবা এসে আদর করতেছে, বাবার গল্প বলতেছে, সে বলতে পারতেছে না। ঠিক তেমনই অনেক আছে যে মা চলে গেছে, আরেকজনের সাথে রিলেশন করে মা চলে গেছে। সো কিয়ামতের দিন কিন্তু এটা হিসাব নিকাশ হবে। আর আমি এখন থেকে যেটা নিজের ছোট জায়গার থেকে আরেকটা সাইড কথা না বললে, আপনারা সবাই জানেন যে ফিলিস্তিনে কি হচ্ছে না হচ্ছে। আর আমাদের প্রতিবাদের জায়গা থেকে আমরা যত যাই করি না কেন, যুদ্ধ লাগানো ছাড়া বা বিশ্বযুদ্ধ হওয়া ছাড়া এটার কোনো সমাধান নাই। সো তারপরও এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমার শর্টস হোক বা ভিডিও হোক, যদি মনে থাকে বলে না যায়, তাহলে প্রত্যেকটা শেষে আমি ফ্রি গাজা বা ফ্রি ফিলিস্তিন বা সাপোর্ট গাজা, সাপোর্ট ফিলিস্তিন হ্যাশট্যাগ দিয়ে জাস্ট খালি যে আমি তাদের পক্ষে। আপনারা জানেন যে সারা মুসলিম বিশ্বের সবাই প্রতিবাদ করতেছে, কিন্তু প্রতিবাদ দিয়ে তো আসলে কোনো কাজ হচ্ছে না। তো ফিলিস্তিনি একটা পতাকা কিনে ভাবছি পিছনে লাগিয়ে রাখবো বা গায়ে জড়ায় ভিডিও করবো। যদি কিনতে না পারি, একটা দোকান থেকে বানাই নেব। তারপর একটা কিফায়া যেটাকে বলে, যেটা হচ্ছে যেখানে ঝুলাই থাকে সাদা কালো একটা রুমালের মতন বা মাথার মতন, ওইটাও আমরা এছাড়া আর কিছু করতে পারি না। আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি যেমন ফেরাউনকে পানিতে ধ্বংস করে দিছিলা, তুমি যেমন কাবা শরীফকে যখন ধ্বংস করতে আসতেছিল হস্তি বাহিনী, তুমি আবাবিল পাখিতে ধ্বংস করে দিছো। তুমি যেমন লূত আলাইহিস ইসলামের অবাধ্য জাতিকে গজব দিয়ে ধ্বংস করে দিছো। আমাদের সামনে আমরা যেন দেখতে পাই এই জীবনে বেঁচে থাকতে থাকতে যে ইসরায়েল ধ্বংস হয়ে গেছে, ফিলিস্তিনিরা সুন্দর
একটি সমৃদ্ধ শান্তিতে জীবনযাপন করতেছে। সো এছাড়াও আমার ভিডিওটা যারা দেখেন, মজার একটা কথা বলি, আমার একটা মনে হচ্ছে ছোট্ট একটা সার্কেল হয়েছে, আমার ফ্যান বলবো না, মানে আমার শুভাকাঙ্ক্ষী 5-6 জন একটা সার্কেল। তার ভিতরে 2-3 জন কিন্তু আমাকে নিয়মিত মেসেজ দেয়, সাজেস্ট করে। আমি তাদের নাম বলতে চাইছিলাম, কিন্তু তারা আমাকে মানা করছে যে নাম বলিয়েন না, যে ভিডিওটা একটু বড় হলে ভালো হয়, ভিডিওটা এরকম হলে ভালো হয়, ভিডিওর দিকে এরকম তাকালে ভালো হয়। সো তাদেরকে থ্যাঙ্কস। আমি যাদেরকে বলতে চাচ্ছি তারা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে একটু যাই সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন। ভালো জিনিস আমরা শেয়ার করতে চাই না, আজে বাজে যে জিনিসগুলো ভাইরাল হয় আমরা সেগুলো শেয়ার করে ভাইরাল হতে আরও সাহায্য করি। কিন্তু ভালো জিনিসগুলা এবং আমার ভিডিওগুলো আমি স্বাভাবিকভাবে মানি, এটা কিন্তু বিনোদন দিচ্ছে না, এটা হচ্ছে মনোযোগ দিয়ে চুপচাপ যারা কথা শুনতে পছন্দ করে, আমি এই ক্যাটাগরির জিনিসগুলো করার চেষ্টা করতেছি। সো এখানে কিন্তু দম ধারাক অনেক মজা, সরি, ধুমধারাক অনেক মজা বা ফানি বা রোস্ট টাইপের কোনো কিছু থাকবে না। তো স্বাভাবিক এটা একটু বিরক্ত লাগতেই পারে। সো আই এম ব্যাক, ইনশাল্লাহ। কাজের অনেক প্রেশার পড়ে গেছে, চাপ পড়ে গেছে। তো সপ্তাহে অন্তত যে একটা শিডিউল দিয়েছিলাম নষ্ট হয়ে গেছে, সরি সবার কাছে। তো চেষ্টা করব আবার শিডিউল অনুযায়ী বিভিন্ন টপিকে ভিডিও করা। সো আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।